আল্লাহর নবী, রহমতের নবী, বিশ্ব নবী, আল্লাহর দোস্ত। 63টা বছর তিনি কত ত্যাগ স্বীকার করলেন, তিনি আজকের কত যন্ত্রণা সহ্য করলেন। আমার নবী নিজের জন্মভূমি মক্কা শরীফ ছেড়ে নবীকে চলে যেতে হলো। আমার নবীর দুটো দন্দান শহীদ হয়ে গেল। আমার নবী কত রক্ত দিয়েছিল। ও ভাইরা রে, আজ যদি আমরা একটু চিন্তা বের করি, তাহলে মাহফিলের মূল্য আমরা দিতে পারতাম। নবীর মোহাব্বত, আল্লাহর ভালোবাসা নিতে পারতাম। কিন্তু আজকের সেই মোহাব্বত ভালোবাসা উঠে গেছে বাবা। আজকে দুনিয়া দুনিয়া করে নিজের জীবনটা আজকের আমরা বলেন তৈরি করছি। একবার কবরের কথা মনে নেই, হাসরের কথা মনে নেই, আল্লাহর দরবার কি জবাব দেব চিন্তা নাই। ও ভাইরে, এইখানে বসে যদি 1 ঘন্টা শোনেন, 2 ফোঁটা চোখের পানি যদি রাখতে পারেন, আল্লাহর নবী তিনি বলেছিলেন, কোন মুমিন, কোন আল্লাহর বান্দা যখন কবরের কথা স্মরণ করে, হাসরের কথা মনে করে 2 ফোঁটা চোখের পানি যদি রাখতে পারে, কিয়ামতের মুসিবতের ময়দানে ওই জাহান্নামের আগুনটা আল্লাহ হারাম করে দিয়ে দেয়। কিন্তু আজ ফুর্তি করছি, আজকের আমরা আনন্দ করছি, আজকের আমরা রাস্তায় ঘুরে ঘুরে হাসি তামাশা করছি। লাভ না লস, বালিশে মাথা দিয়ে একটু নীরব নিতর চিন্তা করবেন। কত মানুষ কাফন পরে তারা পরপারের যাত্রী, কত মানুষ ঘর বাড়ি ছেড়ে আজকে তারা নীরব নগরে চলে গেছে। আজ আমরা যেভাবে চলছি, যেভাবে আজকে হাসি তামাশা করছি, বেশি দিনের জন্য না। তাই আজকে আমি বলছি, যেখানে বাজিতপুরের এত মুসলমান, কিন্তু মাহফিলের অবস্থা দেখে। আবার এদিকে শুনতে পাচ্ছি 15-20 হাঁড়ি বিরিয়ানি, লাস্টের বেলা কুলোবে না, ফেরেশতারা খাবে। কথা বলে জি, কি হবে উপায় আমাদের? হ্যাঁ, শুধু নাম রেখেছি মুসলমান, কাজগুলো আলাদা। এই জন্য তো দুঃখ লাগে। আজকের আমরা এত মার খাচ্ছি কেন বাবা? এত লাঞ্ছিত বঞ্চিত কেন? এত ঘৃণার পাত্র কেন? আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলে দিয়েছেন, তোমরা লাঞ্ছিত হবে না, বঞ্চিত হবে না, পদস্খলিত হবে না, গড়াগড়ি যাবে না। আল্লাহ কোরআনে বললেন, তোরা মুমিন হয়ে যা, আমি আল্লাহ তোদের পাশে দাঁড়িয়ে যাই। মুমিনের লক্ষণ কি? মুমিন হতে গেলে প্রথম লক্ষণ হচ্ছে জীবনে কোনদিন মিথ্যে কথা বলবে না। মুমিনের লক্ষণ কোন মানুষকে ঠকাবে না। মুমিনের লক্ষণ ওজনে কম দেবে না। মুমিনের লক্ষণ বড় সম্মানী লোককে সম্মান দেবে। আছে তো? আজকের আমরা মুমিনের খাতায় নামটা আমাদের পড়বে তো? একটু ভাববেন, একটু চিন্তা করবেন। জি, আজকের আমরা মুসলমান বলে দাবি করব, কাজগুলো করব অন্য, লাভ হবে না।
আব্বাজান ভাইজান, আমি একটু একটু করে আপনাদের বুঝিয়ে দেই যে নবীর জীবনে পাপ ছিল না, যে নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, যে নবী ছিল নিষ্পাপ, যে নবী ছিল নিষ্পাপী। আল্লাহ পাক নবীকে দোস্ত বন্ধু বলে কবুল করেছেন। আপনারা জানেন না জানেন না, জান্নাতের চৌকাঠে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনারা জানেন আর চৌকাঠে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আজকে লক্ষ্য করে দেখুন, আর সাজিমে আল্লাহর বাড়িতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এত সুন্দর নাম, আল্লাহর পাশে ওই মানুষটার শত্রু কেন, এত দুশমন কেন? আজকে রাত বেলা পাশে শত্রু হলে কেন? ও ভাইরা রে, এই কলেমা সহ্য করতে পারিনি, কোরআন সহ্য করতে পারিনি, তাই দুশমন হয়ে গেল। আমার নবী অত্যাচার করা শুরু করে দিল, না লাঞ্ছিত করা শুরু করে দিল, বঞ্চিত করা শুরু করে দিল। আল্লাহ পাক বলেছিলেন নবী গো, একবার মুখে বলো, ওদের আযাব দিয়ে ধ্বংস করে দেয়, ওদের উজাড় করে দেয়, নিপাত করে দেয়। আমার নবী পাক বলেছিলেন আল্লাহ ওদের ধ্বংস করবেন না, ওদের উজাড় করবেন না। এই কলেমা কোরআন আমি কার কাছে পৌঁছে দেব? কত বড় জ্ঞানী, কত বড় গুণী, কত বড় বুদ্ধিমান আমার নবী পাক ছিলেন। কত বড় জ্ঞানের কথা। আল্লাহ ওদেরকে যদি ধ্বংস করে দাও, আমি কলেমা কোরআন কার কাছে দেব? জি, আজকের সেই নবীর আদর্শ আমাদের ভালো লাগলো না, সেই নবীর প্রেম আমাদের ভালো লাগলো না। ঘুরে ঘুরে জীবনটা বেকার করে দিচ্ছি, লাভ হবে না। তাই যত ভাই আমার এখানে বসেছেন, গলা ছেড়ে আল্লাহর নাম একটু নিতে হবে। আমার সঙ্গে সবাই বলেন নারায়ে তাকবীর। একটু আস্তে বললে ভালো হয় ভাই। জি, যত ভাই এসছে একদম যেন জোর দেবেন না, আস্তে বলবেন, ভালো হবে। জি, আবার যখন জমি দখল হবে জোর দিও। হ্যাঁ, পৌরসভার ভোট জোর দিও গলা। তোমার নেতা জিতবে একদম বাবা, পাশা যেন করি মেরে যায়, এত জোর দেবা। হ্যাঁ, যেহকাল পরকালের কান্ডারি আল্লাহ, তার নাম লিচ্ছি, মন যায় না। কি হবে? নারায়ে তাকবীর। বাজিতপুর গ্রামের মহানিসালে সওয়াব, বাজিতপুর গ্রামের মহানিসালে সওয়াব, মাদ্রাসা প্রাঙ্গণের মহানিসালে সওয়াব। নারায়ে তাকবীর। একটু জোরে জোরে কলেমা পড়েন, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। রব্বি রব্বি রব্বিল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই মহব্বতের সঙ্গে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। খেতে দেব খেজুর মেথি খুদা যদি পায়। সুবহানাল্লাহ বললেন না? আরেকটু জোরে বলা গেল না? খেতে দেব খেজুর মেথি খুদা যদি পায়,
দুম্বারু দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায় তোর মুহাম্মাদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায় মেশচরণে ময়দানে মা কোনো যে ভয় নাই আল্লাহুম্মা ওয়ালা আলে আমার ভাইরা বাবাজিরা আমার মা বোনেরা বেটিরা আমার সোনার চাঁদেরা আমি আপনাদের কাছে বলে দিয়ে যাচ্ছি আমার নবীর তরিকার উপরে জীবনটা কাটান নবীকে ভালোবাসুন নবীর প্রেমের মালা গলায় পরুন একদিন আপনার জীবনটা গোলাপ ফুলের মতো ফুটবে আর যদি বলেন না দুনিয়া দুনিয়া করে জীবনটা গড়ব এই দুনিয়ায় শান্তি পাবেন আখিরাতে পাবেন না দুনিয়ায় ভালাই পাবেন মরণের পর আপনার এক পয়সা দাম হবে না খুব লক্ষ্য করবে আল্লাহর নবী রহমতের নবী দ্বীনের নবীকে বাবা মক্কার মানুষগুলো বাজে কথা বলতো আমার নবীকে গালিগালাজ করত আমার নবীকে কুটুতি করত কিতাব এসেছে একটা যুবক আমার নবীর প্রত্যেক দিন গালিগালাজ করে আমার নবীর প্রত্যেক দিন নবীর প্রতি হিংসা করে আমার নবীর প্রত্যেক দিন ব্যঙ্গ করে ওই ছেলেটার মা ছেলেটার মুখ দিয়ে তাকে যে বাবা ছেলে এমন একটা মানুষের তুই গাল দিস কেন এমন একটা মানুষের ব্যঙ্গ করিস কেন বল ও বাবা ছেলে তুই জানিস না চিনিস না তিনি হলো আখিরি নবী আল্লাহর দোস্ত আবু জেহেলের কথা শুনে ওই বেঈমান ছেলেটা গাল দেয় আমার নবীর বাজে কথা বলে বাবা আমার নবীর কুটুতি করে বাবা আমার নবী শোনার পরে কোন প্রতিশোধ নেয় না আমার নবী শোনার পরে কিছু বলে না আমার নবী ছিল দয়ার সাগর নবীর এক গালে মারলে আর একটা গাল এগিয়ে দিত ও ভাই রে বিশ্ব নবীর যখন গাল দেয় বাজে কথা বলে আমার আল্লাহ সহ্য করতে পারলেন না আল্লাহ পাক অ্যাকশন নিলেন যেহেতু বন্ধু বন্ধুর গাল দিলে আল্লাহ পাক সহ্য করতে পারেন না আল্লাহ পাক কি করলেন ওই যুবক তরুণ ছেলেটাকে আল্লাহ অন্ধ করে দিলেন বাবা দুটো চোখ আল্লাহ তুলে নিলেন দুনিয়া দেখতে দেয় না ওই যুবক ছেলে আর চলতে পারে না আর কিছু দেখতে পায় না মা জননী জনম দুঃখিনী গলাখানা জড়ি বলছে মা গো আচমকা আমার চোখ দুটো চলে গেল কেন আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না ও ভাই রে সন্তান যখন বলছে দেখতে পাই না রে একমাত্র কলিজা ধাক্কা লাগে মার যেহেতু মা জননী 10 মাস 10 দিন পেটে রেখেছে মায়ের কত কষ্ট হয়েছে একমাত্র মা জননী জানে সন্তানের ব্যথা তাই মা চিন্তা করছে বাবারে আজকে দুটো চোখ তোর চলে গেল কেন একবার বল বল ছেলে বলছে মা আমি জানি না মা গো আমার আচমকা দুটো চোখ অন্ধ আমি তো জানি না আমি তো বুঝতে পারছি না ভাইরা বাবাজিরা মা ডেকে বলছে সোনা রে তুই আমার একটা মাত্র কলিজার টুকরা বাবা চল চল বিশ্ব নবীর কাছে চল একবার পা দুখানা জড়িয়ে ক্ষমা চা কারণ সেই মানুষটা তুই গালিগালাজ করেছিস অনেক কুটুক্তি করেছিস চল চল একবার চল বাবা ছেলে বলে মা গো আমি যাব না আমি সেই মানুষের কাছে ক্ষমা চাইতে পারবো না কিন্তু মা
কলিজা কারা ফেটে যায়। একটা মাত্র নয়নের বাচ্চা, মা সহ্য করতে পারেন না। মা ওনে বনে রাস্তায় বাজারে শুধুই চোখের পানি ফেলে, আল্লাহ আজ আমার একটা মাত্র নয়নের পারা, একটা মাত্র নয়নের টুকরো আজকে দুনিয়া দেখতে পাচ্ছে না। মার কেমন হচ্ছে বলুন তো? মা সহ্য করতে পারছে না। তাই মা কি করলো, ওই মদিনার জমিনে যত ডাক্তার ছিল, কবিরাজ ছিল, তাদের কাছে বলে ঔষধ এনে ছেলেটার চোখে দিচ্ছে, ভালো হয় না, চোখ সুন্দর হয় না, দেখতে পায় না। মা গুটি গুটি পায়, আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। নবীর কাছে দাঁড়িয়ে আছেন আমার নবী। ওই মহিলাকে ডেকে বললেন, মা গো, তুমি এমন করে দাঁড়িয়ে কেন? কি হয়েছে, কিছু বলবে মা? এই মহিলা ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা কথা আপনাকে বলতে এসেছি। কি বলবেন মা, বলুন। ওই মহিলা ডেকে বলছে, নবী গো, আপনি না দয়ার নবী, মায়ার নবী, আপনি না রহমতের নবী। আমার একটা মাত্র ছেলে দুনিয়া দেখতে পায় না, আমার কলিজা ফেটে যাচ্ছে, আমাকেও দেখতে পায় না। নবী গো, যত ডাক্তার কবিরাজ তাদের ঔষধ দিয়েছি, আমার ছেলের চোখ সারে না, ভালো হয় না। ও আল্লাহ নবী গো, আপনি একটু ঔষধ দিন, আমার ছেলের চোখটা যেন ভালো হয়ে যায়। সন্তানের কিছু হলে মার কলিজায় আঘাত লাগে। সন্তানের কিছু হলে মা রাতের বেলা ঘুমাতে পারে না, একমাত্র মা। কিন্তু আজকের সেই মাকে বাদ দিয়ে অন্যদের ভালোবেসে ফেলেছি বাবা। তাই আজকের আমাদের কপালে ঝড় উঠছে। প্রতি মাসে 2-3 করে নিম্নচাপ হচ্ছে। কেন? আজকের মাকে ছেড়ে অন্যকে ভালোবাসছি। দরকার ছিল মাকে ভালোবাসা, সেটা আমরা করতে পারিনি। আল্লাহর নবী, রহমতের নবী, কোরআন পাকে জানার নাম বলা আছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, পৃথিবীর জমিনে আপনাকে দয়ার সাগর করে পাঠিয়েছি। আমার নবী বললেন, ওমা মা, আজকে তোমার একটা ছেলে দুনিয়া দেখতে পায় না, তবে আমি তোমার ছেলের জন্য ঔষধ দেব না, আমি তোমার ছেলের জন্য দোয়া করব না। মা ডেকে বলছে, বাবা তুমি দোয়া করবে না কেন? আমার ছেলে গালিগালাজ করে বলে, আমার ছেলে ব্যঙ্গ করে বলে তুমি কি দোয়া করবে না? তুমি কেউ ঔষধ দেবে না? ও ভাইরা রে, বিশ্ব নবী ডেকে বলেছিল, মা তুমি যখন আমার কাছে এসে মনে রেখে দিও, আমি কার প্রতিশোধ নেবার নবী না। আমার ব্যঙ্গ করে, আমার গালিগালাজ করে, আমার বাজে কথা বলে, কিন্তু আমি কিছু বলা লোক না। তবে মনে রেখো, জেনে রেখে দিও, একটা কথা স্মরণ করো মা, আমি ঔষধ দেব না। আজকের আমি এমন একটা ঔষধ তোমার দেব, ওই ঔষধে তোমার ছেলে আল্লাহ পাক দুটো চোখ ফিরিয়ে দেবে। মা আনন্দে গদগদ, মার যেন ঈদের মতো আনন্দ হচ্ছে। বাবা ঔষধটা দাও না বাবা, একটু দাও না বাবা, আমার ছেলের চোখে দেই। আব্বাজান, ভাইজান, আমার দয়ার নবী যে ওষুধ দিয়েছিলেন, আজকের কেতাবে তা পাওয়া গেল। আমার নবী কি দিলেন? নবীজির পায়ের তলার মাটি
আর পায়ের তলে এক মুষ্টি ধুলা বালি। ও ভাই রে, বিশ্বনবী দিয়ে বললেন, মা জননী গো, এইটা নিয়ে তোমার ছেলের চোখে লাগাও। আমি নবী পাক বলছি, তোমার ছেলে আল্লাহর দুনিয়া দেখতে পাবে। মা জননী এইবারে ধুলো আর বালি পাঁজা করে নিয়ে বাবা বাড়িতে চলে গেলেন। কারণ বিশ্ব নবীর পায়ের ধুলো আর বালি এর একটা মূল্য আলাদা। ও বাজিতপুরের ভাইরে, যারা বয়স্ক মানুষ আছেন তারা জানেন, আমার মা চাচিরা বাবা কোরআন শরীফ দেখলে ছুতো না। আমার হয়তো ওযু নেই, আমি শুলে গুনাহগার হয়ে যাব। বাবা জীবনে কোরআন নামটা বলতো না, এত ভয়ে ভালোবাসতো, বড় কাগজ বলে ডাকতো। তাদের কত সম্মান ইজ্জত আল্লাহ দিয়েছে বাবা। আমার মা চাই রাস্তায় চলতো, ঘোমটা দিত, ওদের মুখ নাক দেখা যেত না। কিন্তু এখন সব উল্টো। কোনদিন দেখেছেন কোন বৌমা কোরআন পড়তে? হ্যাঁ, আমার মা চাচিরা কোরআন পড়তে না পারলেও অন্তত উজু করে কোরআনটা নিয়ে একটু চুমো দিত, কোরআনটা একটু মাথায় দিত। আল্লাহর কালাম, কত আদব করত, কত ভক্তি করত। হ্যাঁ, জীবনে কোনদিন মসজিদ বলতো না, খোদার ঘর। আর এখন ছেলেরা মসজিদের সামনে দিয়ে যাচ্ছে, গান বাজাতে বাজাতে। কি পরিবর্তন এসেছে বাবা। হ্যাঁ, মসজিদের ভিতরে মোবাইলের গান বাজছে। কেন মসজিদে ঢুকবি, অন্তত মোবাইলটা বন্ধ কর। ওটা খোদার ঘর, ওখানে ইবাদত বান্দিগি করতে হয়, আল্লাহ তাসবিহ তেলাওয়াত করতে হয়, আল্লাহ জিকির ফিকির করতে হয়। আজকের আদব বলে কিছু নেই। আবার তুমি যদি বলো তুই মোবাইল খুলে রাখলি কেন, বল, ও বাবা তোমার উপরে আক্রোশ। আমার ছেলে তুমি বলা কেডা? আমার ছেলে যা পারে করুক, কিচ্ছু বলার নেই বাবা। নদিয়ায় জলসা করতে গেছি, একটা 10-12 বছরের ছেলে ছেঁড়া প্যান্ট পরে রয়েছে, আমার কাছে এনেছে, হুজুর ফু দিয়ে দাও। আমি বললাম, ফু কোথায় দেবো ওর? আমি তো ফু দিলি ওই ছেঁড়া প্যান্ট সব বেরিয়ে পড়ে। আমি ছেলেরা বলছি, কচি এই প্যান্ট পরছিস কেন? হ্যাঁ, পয়সাতে ছেঁড়া প্যান্ট নিলি কেন? ভালো প্যান্ট তো নিবি। আমার মুখের দিকে তাকিয়ে বলছে, দ্যাট ইজ কায়দা। 12 বছরের ছেলে কি বলছে দেখেছে? দ্যাট ইজ কায়দা। হাতে কচি একটা কাজ কর, প্যান্ট খুলে যা, ওটা একটা আলাদা কায়দা। কথা বুঝলেন? আজ আছি কোথায় বাপ? আমাদের ছেলেরা যা চুল কাটতেছে, অন্যদের বলছি না বাবা, ঠিক বুকে হাতে বিচার করে বলো, কোন মানুষ কাটে এরম চুল? ফু দিতে লেগেছে, ওপরে চুল, সব ধারে মালসা। হুজুর ফু দাও, কোথায় দেবো? আমি বলো, কচি এ শার্ট কোথায় পেয়েছিস? সে নাপতির কথা বলদিন, আমি একটু কি কেটে আসি। আমার বলতেছে, ইংল্যান্ডের খেলোয়াড় কেটেছিল বলে আমিও কাটতিস। হাতে তুই কি ইংল্যান্ডের খেলোয়াড় হবি? হ্যাঁ, সব পরিবর্তন হয়ে গেছে বাপ। আল্লাহ পরিবর্তন করে দিয়েছে, মাসে 3 বার করে নিম্নচাপ হচ্ছে। হ্যাঁ, ফসল তৈরি করবি, ঘরে তুলতে পারবি না। ক্ষেতের ফসল খেতে পচবে, তুই শুধু চোখে দেখবি। হে, আজকের তো সকালবেলা প্রায় হয়ে এলো, 2-1 ফোঁটা দিচ্ছিল, এও নিম্নচাপ। এই যে সব লোটো কোম্পানির মতো ঘুরতল না, একটু দিলি বুঝ দিবে তো, আর ঘুরতে হতো না। জি, এগুলো আল্লাহর মার শুরু হয়ে গেছে বাবা। যত লাফান লাফাবে, লাফ।
মা জননী বাড়ি গেলেন, ছেলেটাকে বললো বাবা ছেলে তুমি একটু শুয়ে পড়ো। ছেলেটা শুয়ে পড়লো। মা জননী কি করলো, বাবা নবী পাকের পায়ের ধুলো আর নবী পাকের পায়ের বালি ছেলেটার চোখে লাগিয়ে দিয়েছে। আব্বাজান কি বলবো, ওই ছেলে অন্ধ ছেলে চিৎকার করে কাঁদতে লেগেছে, ও মা জননী তুমি আমার কি দিলে বলো, কোন ঔষধ দিলে বলো, আমি এখন দুনিয়াটা দেখতে পাচ্ছি। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। ভালো করার মালিককে, ভালো করার মালিককে একটু চিল্লে বলুন, ভালো করার মালিককে। কিন্তু আজকে আমরা আল্লাহর কাছে আগে চাবো না, ডাক্তার কবিরাজ করে করে তারপর আল্লাহর কাছে সোপর্দ হব। আল্লাহ তুমি দেখো আমার শেষ। আল্লাহ বলে বান্দা তুই যদি একবার আমার কাছে নত হোস, একবার আমার কাছে যদি চাস, আমি তো দয়ার আল্লাহ মায়ার আল্লাহ, আমি রোগ দেনেওয়ালা, আমি আমার সারনাওয়ালা, আমি আল্লাহ তোর দরদের কোলে বাবা তুলে নে। কিন্তু আজ আমরা সেদিকে যাব না, সেদিকে নেই। ছেলেটা বলে মা গো একবার বলো কার ওষুধ তুমি আমার চোখে দিয়েছো, আমি তোমার দেখতে পাচ্ছি, আমি সব দেখতে পাচ্ছি। মা বলে সোনার মানিক ছেলে তুমি কি সত্যি দেখতে পাচ্ছ? ছেলে বলে মা গো সত্যি দেখতে পাচ্ছি। মা ডেকে বলছে বাবা মানিক তুই যার গালি গালাজ করতিস, যার ব্যঙ্গ করতিস, যার কুটুক্তি করতিস, সেই দয়ার নবী রহমতের নবীর পায়ের ধুলো আর বালি লাগিয়েছি। ওই ছেলে বুঝতে পেরেছে ও মামা, ও মামা, আর আবু জেহেল বেঈমানের কথা শুনবো না। ও বেঈমান বিশ্বাসঘাতক বাজে কথা বলে। ও একটা বার নিয়ে চল নবীর দরবারে, আমি বিশ্ব নবীর চাঁদ মুখখান একবার দেখতে চাই। তাই মা জননী এইবার কোলে বলে কাছে করে নিয়ে মদিনার মসজিদের সামনে দাঁড়িয়ে, আমার নবী পাক ছিল মদিনার মসজিদে, আমার নবী পাক ডেকে বললেন ও মামা তোমার ছেলের চোখটি ভালো হয়নি। ওই মহিলা চিল্লে কেঁদে উঠে বলছে আল্লাহর নবী এই তোমার পাশে ছেলে, আপনি যে ওষুধ দিয়েছেন দুনিয়ার কি ওষুধ দিয়েছেন, আমার ছেলে দুনিয়া দেখতে পেয়েছে। আল্লাহর নবী কাছে ডাকলো চলে এসো। ও ভাই রে, ওই যুবক তরুণ ছিল আমার নবীর পা দুখানা জড়িয়ে বাবা ঝরঝর করে কাঁদতে লাগলো। আই নবী গো আমি আপনার অনেক গাল দিয়েছি, অনেক বাজে কথা বলেছি, আর জীবনে বলবো না। আমি ইমানের কলমা পড়ে আজকের মুসলমান হয়ে যেতে চাই। ভাবুন সেই নবীর আদর্শ আজকের ভালো লাগে না, সেই নবীর প্রেম আজকের আমাদের ভালো লাগে না, সেই নবীর মজলিস আজকের ভালো লাগে না, সেই নবীর তৈরি করা মসজিদ আজকের ভালো লাগে না, সেই নবীর হাতে গড়া মাদ্রাসা আজকের ভালো লাগে না। শুধু মৌজ করতে ভালো লাগে। কদিন করবে করো বাবা, আল্লাহ তো ছেড়ে রেখেছে। আল্লাহ দুনিয়ায় তোমার শুধু তামাশা দেখছে, আল্লাহর গোটাতে 1 মিনিট লাগবে না। আমি তো গত বছর বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা, পিজি হসপিটালে যেয়ে দেখুন, বারাসাত হসপিটালে যেয়ে দেখুন, লাখ লাখ টাকার মালিক রোগের যন্ত্রণায় কাতরাচ্ছে। যে দেখে আসুন সত্যকে মিথ্যা। হ্যাঁ এজন্য বলছি বাবু বেশি লাফালাফি দাবাদাবি করবেন না। ক্ষমতার মালিক আমার আল্লাহ, একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাই আমার বাজিতপুরের ভাইদের বলবো সত্যিকারে তোমাদের কপাল, একটা কোরআনের মাদ্রাসা তোমরা তৈরি করেছো, যেখানে বাচ্চারা রাত দিন কোরআন পড়ছে, যেখানে আল্লাহর কালাম নিয়ে গবেষণা হচ্ছে। আজকের দুটো ছেলে মাথায় পাকড়ি নেবে, তারা পুরো কোরআনের হাফেজ হয়ে গেছে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। হ্যাঁ এটা একটু চিন্তা করলেন না? এটা একটু ভাবলেন না? বিরিয়ানি যদি একটু কম হয়েছে, চাষার বড়াই দেখে কেডা?
আমার কম দিলে, আমার কম দিলে, দুটো দিলে, দুটো প্যাকেট। একবার চিন্তা করলেন না যে বাজিতপুরের মাদ্রাসায় আজকে দুটো ছেলে পুরো কোরআন মুখস্থ করে ফেলেছে, তাই তারা মাথায় পাকড়ি নিচ্ছে, এটা আপনাদের গর্ব না? সেদিকে আমাদের চিন্তা নেই, সেদিকে আমাদের চিন্তা নেই, আমাদের চিন্তাটা সম্পূর্ণ আলাদা আলাদা। আজকের আপনারা দান করেন বলে এই মাদ্রাসা এত উন্নত। গত বছর আমি আপনাদের কাছে হাত পেতে বহু টাকা নিয়েছিলাম, আমার ভালো মনে আছে। আপনার দিছিলেন অকাতরে, কারণ খোকা ভাইকে প্রত্যেকে ভালোবাসে, এলাকায় এক নামে আমাকে চেনে, ওই সেই খোকা ভাই। আপনাদের দোয়া, গত বছর এসেছিলাম, এবছর আমার স্নেহের হাফেজ সাহেব তিনি আবার আমাকে ফোন করে দাওয়াত করলো যে আপনাকে আসতে হবে। আল্লাহু আকবার। সকালের দিকে যখন আকাশ মেঘাচ্ছন্ন, অল্প অল্প বৃষ্টি পড়ছিল, আমি তো মনে মনে করছিলাম যে তাই তো এত বড় অনুষ্ঠান, আল্লাহ যদি তুমি পানি দাও বেকার হয়ে যাবে। আল্লাহর হুকুম, সুন্দর পরিবেশ, সুন্দর পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছে। আর আবার রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি, একবার চিন্তা করছি না আল্লাহ তুমি সবকিছু করতে পারো, এই চিন্তা আমাদের মধ্যে নেই। তাই বলছি বাবা একটু ফিরে আসুন, একটু ফিরে আসুন, নিজের জীবনটা একটু তৈরি করুন, আল্লাহর কাছে কাঁদুন। কি হবে? এই দুনিয়ার কোনো মূল্য নেই, একমাত্র মূল্য আমার আর আপনার। একটু মহব্বতের সঙ্গে সবাই মিলে কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সবাই বলে। কলেমা পড়তে আপত্তি নেই তো? এইটাই তো আমাদের শেষ মন্ত্র বাবা, খাটিয়া ঘাড়ে করে নিয়ে যাবে আর কলেমা পড়তে পড়তে যাবে। এইটাই একটু মুখস্থ রাখে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু জোরে বলো বাবা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ওগো আমার দয়ার নবী, ওগো আমার প্রাণের নবী, কাঁদিবারে বার, কোথায় আসো দয়ার নবী, একবার দেখা দাও। তুমি আসো মদিনায়, আমরা আছি বাংলায়, এখান থেকে পাঠাই দরুদ সোনার মদিনায়। আল্লাহুম্মা জোরে ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার তরুণ তরুণ বন্ধুরা, ও যুবক জোয়ান ছেলেরা, আজকের নবী যদি চাইতো অনেক টাকার মালিক হতো, নবী যদি চাইতো অনেক বাড়ি করতে পারতেন, নবী যদি চাইতেন অনেক কিছু নিতে পারতেন, কিন্তু না না না, আমাদের জন্য
আমাদের মুখের দিকে তাকিয়ে আজ কিন্তু তিনি কিচ্ছু চাননি। একটাই নিয়ামত আমার নবী চেয়েছিলেন, আল্লাহ আমার গরিব হালতে জীবন কাটাতে দেন, আর কিয়ামতের মুসিবতের ময়দানে আমার উম্মতের নিয়ে আমি বিশ্ব নবী জান্নাতে আনন্দ করতে চাই। আর একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলে গেল না? বিশ্ব নবীর মেয়ে গত বছর আপনাদের তুলে দিলাম, এই বছর একটু বলে দিয়ে যাচ্ছি বাবা, আমার নবীর আওলাদের ঘরে 3 দিন উনুন জ্বলে না। ইমাম হাসান হোসেন কাঁদতে লেগেছে। আলী হুজুর মজুরি করে ফিরেছেন, আলী হুজুর মজুরি করে ফিরেছেন। ফাতেমা মনে মনে করছে স্বামীর হাতে বোধহয় কিছু আছে, আমার কাছে দিলে রান্না বান্না করবো। কিন্তু হযরত আলী খালি হাতে ফিরে এসেছেন। আল্লাহ নবীর মেয়ে বলে, স্বামী গো কিছু কেন উনি? হযরত আলী ডেকে বলে, ফাতেমা মদিনার কোন মানুষ আমার কাজে নেয়নি, আমি খালি হাতে বাড়ি এসেছি। আল্লাহ নবী দয়ার নবী রহমতের নবীর মেয়ে আর দেরি করলেন না, ঘরের মধ্যে চলে গেলেন। আব্বাজান বাক্সখানা পেড়ে বাবা একটা পূর্ণ ওড়না ছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই ওড়নাটা ফাতেমার উপরেও পন দিয়েছিল। ওড়নাটা বার করে আলীর হাতে তুলে দিয়ে বলছে, ও হাসান হোসেনের বাপ, এই ওড়নাটা মদিনার বাজারে নিয়ে যা, বিক্রি করার পরে যা পয়সা বেরি হয় জলদি করে কিছু খাদ্য আনুন। আবার হাসান হোসেন কাঁদছে, 3 দিন ওরা ভুকা খেতে পায় না। ও তরুণ বন্ধুরা, যুবকেরা, ওড়নাটা নিয়ে মদিনার বাজারে টাঙিয়ে দিয়েছে বাবা। খরিদ্দার এসে বলছে, ও নবীর জামাই আলী, কত দাম তুমি বলো? আলী বলছে, দরাদরি নে, যা দেবে দাও। এই বলার পরে ওই খরিদ্দার বলল, আলী তুমি ওড়নাটা গুটিয়ে দাও। ওড়নাটা গুটিয়ে দিল, আলীর হাতে টাকা তুলে দিয়েছে। আলী গুনে দেখে মাত্র 6 টাকা। আরবিতে টাকাকে বলে রিয়াল, 6 রিয়াল। আল্লাহর আলী খুশিতে বাগিবাগ কি কিনবো চিন্তা করছে। চিন্তা করতে করতে মদিনার বাজারে ঘুরছে বাবা। ও বাজিতপুরের ভাই রে, এইবারে ঘুরতে ঘুরতে তাকিয়ে দেখে একজন ফকির পেটখানা ধরে চলে এসেছে। আলীর মুখে দিয়ে তাকে বলছে, আলী রে একটা বাচ্চা দেখো, আমি 3 দিন ভুকা, আমার পেটে কোনো দানা পানি নেই, আমার কিছু খেতে দাও, আমি ক্ষুধা নিবারণ করবো। হযরত আলী শোনার পরে আলীর মনটা ছিল নমর, আলীর মনটা ছিল কমল। বাবা 2 টাকা ফকিরকে দান করে দিয়ে দেয়। ওড়না বেচেছে কত? 6 টাকা। দান করেছে কত? 2 টাকা। আছে কত? 4 টাকা। আল্লাহর আলী মনে মনে করছে, আল্লাহ এই 4 টাকা আমি কি কিনবো? দেখি ঘুরে ঘুরে মদিনার বাজারে কি কেনা যায়। ঘুরতে ঘুরতে তাকে দেখে আবার একটা ফকির এসে বলছে, আলী রে আমি তো কয়েকদিন খাওয়া না, এই দেখো আমার পেটের অবস্থা, দেখো আমার মুখের অবস্থা, দেখো আলী তুমি আমার কিছু খেতে দাও। আলীর মনটা ছিল নরম, যেই বলেছে ক্ষুধার কথা, ওই ফকিরকে হযরত আলী 2 টাকা দিয়ে দিলে। আছে কত? 2 টাকা। দাতা কারে বলে? আমার নবীর জামাই, ছেলে খেলা না। জি কত বড় দাতা। 3 দিন উনুন জ্বলে না, বাড়িতে খাদ্য নেই, কিন্তু এদিকে 6 টাকা বিক্রি করে 4 টাকা দিয়ে দিয়েছে। জি আর আমরা যদি দুপুরবেলা বউ ভাত খুলে দে, আর কোন ফকির এসে যদি বলে কিছু খাবো, আমরা যা মন মেজাজের লোক, থালা ছুঁড়ে চালাবো। তুই দুপুরবেলা এসে চাচ্ছিস? আল্লাহু আকবার। যে আপনার কাছে চাচ্ছে, কত অসহায় না হলে আপনার কাছে চায় না? কেন মিষ্টি কথা বলা যায় না? বাবু আমি একটু খেতে বসেছি, তুই মনে কিছু করো না, অন্যদিন এসো, আমি তোমাকে খাইয়ে দেব। এসব ভাষা নেই। এক একটা কথা বলবে বাবা, আগুন পানি সেদ্ধ হবে না। জি এজন্য তো কোরআনে বলা আছে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার,
সাইলকে ফিরাতে নেই, ভিক্ষুককে ফিরাতে নাই। কখন কোন ফকির আসে, তোমার ডেমাকে আসেনি। আল্লাহর আলী 2 টাকা আছে, সামনে মিষ্টির দোকান, আলী চলে গেল মিষ্টির দোকানে, মনে করলো 2 টাকার মিষ্টি কিনে বাড়ি যাই, আমার ফাতেমা আমার আলী হাসান হোসেন খাবে, আমি আলী খাবো, 4 জন খাবো, 2 টাকার মিষ্টি অনেকটা হবে। বাবা দোকানে চলে গেছে, যাওয়ার পরে মিষ্টি কিনতে যাবে, হঠাৎ তাকে দেখে বাবা ওই দোকানের পাশে একটা ফকির কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, মুখটা উঁচু করে বল, চালি রে কি কিনবে বাবা, কি কিনবে? বলে আমি 2 টাকার মিষ্টি কিনবো। ওই ফকির বলে আমি কয়েকদিন এই দোকানের পাশে শুয়ে আছি, কেউ তো আমার গালে কিছু দিল না, আলী তুমি আমার কিছু দিয়ে যা। আল্লাহর আলী আর দেরি করলেন না, ওই ফকিরকে আবার 2 টাকা দিয়ে দিল। আছে কত কথা বলে, আর আছে 4 টাকা বিক্রি হলো, 4 টাকা দিয়ে দিল, কাছে আর কিছু নেই বাবা। হযরত আলী কি করছে, খালি হাতে ফিরে আসছে, হঠাৎ মনে পড়েছে হাসান হোসেনের কথা, আমার কলিজার টুকরা 3 দিন ওরা ভুকা, আমি আলী আমি ফাতেমার কাছে কি জবাব দেব? এই বলে জরজর করে কাঁদতে কাঁদতে চলে আসছে। আস্তে আস্তে তাকিয়ে তাকে বাবা একজন বাবা উটের দড়ি ধরে রাস্তায় দাঁড়িয়ে আছে, আলীর মুখে দিয়ে তাকবে, চালি গো আমার উটটা তুমি কিনতে পারবে, আমি তোমাকে বিক্রি করব। আলী বলে, উটালা রে তুমি আমার বিক্রি করবে? আমি আলী তো খালি গরিব, আমার কাছে কিছু নেই, আমি কি দিয়ে তোমার উটটা কিনবো? কেনার মতো পয়সা আমার কাছে না, আমি কি দিয়ে কিনবো? ওই উটালা দেখে বল, চালি গো ধারে তোমার দিয়ে দেব, তুমি যেদিন পয়সা হয় আমার তুমি দেবে, আমি কোনদিন তাগিদা করব না, আমি কোনদিন তোমার কাছে চাইব না। এইলে উটের দড়ি তুমি নিয়ে চলে যাও, কত দাম কত দাম, দরাদরি নেই দরাদরি নেই, 100 টাকা তুমি দেবে, একটা উটের দাম 100 টাকা। আলী হুজুর দড়িটা নিয়ে মনে মনে করছে, আল্লাহ আমি দেনা করে বাড়ি যাব, না না না, বাড়ি যাবার পর যদি আমার মরণ হয় আমি দেনা করে দুনিয়াতে চলে যাব, আমি ঋণ করে দুনিয়াতে চলে যাব, আমি দেনদার হয়ে দুনিয়াতে চলে যাব, হবে না হবে না হবে না, আমি উটটা বিক্রি করে আমি ঋণ শোধ করে বাড়ি যাই। কি বুঝলেন? হ্যাঁ, দেনা করে ছেলে খাচ্ছে, মেয়ে খাচ্ছে, বউ খাচ্ছে, জামাই খাচ্ছে, খুব ফুর্তি করতেছে। দোকানদার হাতে পায়ে ধরে মাল মারতে নে, বড় বড় মাছ গোশ দিচ্ছে বউর কাছে, বউ জিজ্ঞেস করে না কাছে টাকা ছিল না, মাছ কোথায় পেলে, গোশ কোথায় পেলে, এ কথা বউ বলে না। বউ শুধু মুখের দিকে তাকাচ্ছে, বলতে আমার শোনাচ্ছা প্রত্যেকদিন এরম করে এনো, আর আমি খাওয়াবো আমি খাওয়াবো, ও শুধু খাতেই। আল্লাহু আকবার। একবার জিজ্ঞেস করে না যে টাকা ছিল না কোথায় পেলে, এত বড় মাছ এত গোশ কোথায় পেলে, ওসব জিজ্ঞেস করে না। আরো বাচ্চাদের ডেকে দেখাচ্ছে, এই দেখ তোর বাপ না সোনার চাঁদ, কিভাবে এনেছ দেখ, জি ওয়াদা করেছে কালকে দেবো, সে দোকানে সামনে তো যায় না, সেই ঘুরে যাচ্ছে, যাবে সোজা যাচ্ছে ওদিক থেকে, জি এইবার দোকানদার ভেতরে গিয়ে ধরে ফেলেছে, ভাই তুই বলিলি টাকা কাল দেবো, 3 দিন হয়ে গেল, টাকাটা দে, তাহলে দিলি পাবি, না দিলি কি পাবি। সে মেজাজ আলাদা, মনে হচ্ছে যেন ওই দেনদার এই পাওনাদার। দেখেছেন আবার, জি জানাজার সময় ইমাম সাহেব খুব বলে দিচ্ছে, অমুক মরে গেছে, যদি দেনা করে যায় 3টে ছেলে আছে বলো দে দেবে। ছেলে জানাজা দাঁড়িয়ে বলতে দো বলিস, যখন দেনা করিলে কান্টো গান ছিল না, আমার নবী 7 দিন খাবা না, দেনা করে তো খেতে পারতো, কিন্তু না, আমার নবী পাক জান আমি দেনা করে খাবো না, পেটে পাথর বেঁধে জীবন কাটাবো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি আমি দেনা করে খাওয়াচ্ছি, মনে করছে ছেলে দেবে, মেয়ে দেবে, বউ দেবে, লিও, ওরা কেউ দেবে না বাবা, নিজের ঋণ নিজের শোধ করতে হবে।
আল্লাহর আলী মনে মনে করছে উটটা বেচে আমি ঋণ শোধ করে বাড়ি যাব। হঠাৎ তাকে দেখে একজন লোক দাঁড়িয়ে। আলী হুজুর জিজ্ঞেস করছে, বাবা তুমি এমন করে দাঁড়িয়ে কেন? ওই প্রতীকটা বলছে, ও আলী আমি উটটা কিনবো, সুন্দর উটের জীবনে এমন উট দেখিনি, ভালো ভালো কত দাম কত দাম? আলী বলে দরাদরি নেই, আমি 100 টাকা কিনেছি, 100 টাকা দাও, আমি দেনা শোধ করে বাড়ি যাই। ওই লোকটা কি করলেন, আলীর হাতে 160 টাকা দেয়, উটটা নিয়ে চলে গেল। আলী হুজুর গুনে দেখে 160। অবাক কাণ্ড, আমি তো 100 টাকা চাচ্ছি, 60 টাকা দিল বেশি, কারণটা ব্যাপারটা বুঝলেন না। এইবারে ঘুরছে, আল্লাহ আমি তো দেনদার, 100 টাকা পাবে তাকে দিয়ে দেব। তাকে দেখে রাস্তার কিনারায় সেই পাওনাদার দাঁড়িয়ে, ওর কাছে যে বলছে, বা পাওনাদার আমি 160 টাকা কিনেছি, তুমি লাও। বলে না না, আমার 100 তুমি দাও, 60 টাকা তোমার পাওনা। কোথাকার পানি কোথায় গড়ায় জি। এইবার 60 টাকা নিয়ে সোজা বাড়ি গেল। মালমাত্তা কেনা হলো না, ফাতেমার কাছে দিয়ে বলছে, ফাতেমা এই লাও টাকা। ফাতেমা ছিল বিশ্ব সুন্দরী, ফাতেমা ছিল বিশ্বজ্ঞানী, সঙ্গে সঙ্গে গুনে গুনে তাকে 60 টাকা। স্বামীর গলাটা জড়িয়ে বলছে, স্বামী আমি যে ওড়নাটা তোমার দিয়েছিলাম এত দাম তো হবে না, তুমি কোথায় পেলে? জব দাও। দেখেন বিবি কারে বলে, বিবি কারে বলে? স্বামীর কাছে কৈফিয়ত তলব করছে, কোথায় পেলে জব দাও, এত টাকা আমার ওড়না বিক্রি হবে না। এর নাম বউ, এর নাম বউ। আপনি এনে দেবেন, খাবে, কৈফিয়ত নেবে না। তবে রাত 12টার পরে বাড়ি আসলে কৈফিয়ত নেবে। কমনে ছেলে এত কম। আর একটা দিক আছে নাকি তোমার? ওর বেলা ঠিক আছে, ওর বেলা ঠিক আছে, কিন্তু এনে দিচ্ছেন, খাচ্ছে, কোথায় পেয়েছে এ কথা বলবে না। আল্লাহর নবীর মেয়ে আর দেরি করলেন না, টাকাটা নিয়ে স্বামীর হাতে তুলে দিলেন। ও স্বামী আমি এত টাকা লোবো না। কোথা টানলেন বলেন? হযরত আলী সব কথা খুলে কেলে বলল। বলার পরে ফাতেমা বুঝতে পারলো বটে, কিন্তু মনটা ভিজলো না। টাকাটা নিয়ে স্বামীর হাতে দিয়ে বলে, স্বামী যান 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 মদিনার মসজিদে, আমার আব্বা জান বসে আছে, আমার আব্বা যদি খেতে বলে খাবো, নইলে এখন আমরা দান করতে রাজি। এমনি তাদের নাম হয়েছে বাবা, এমনি তাদের পরিচয় হয়েছে বাবা। হ্যাঁ, মাদ্রাসা যদি 10 টাকা দেয় হিসেব লেচ্ছে, 10 টাকা দিলাম কই, কিন্তু 2 তালা হচ্ছে, হ্যাঁ পাথর হচ্ছে, তা তুই 10 টাকায় পাথর হয় তোর? ও খোঁজ নেবে না, আমি টাকা দিলাম কই। ও বাবা, কি দিছিস তুই? একটা পাথরের দাম দিছিস, রাজমিস্ত্রির দাম দিছিস, ওই পাথর ঠেলা অন্ধকার। দেখবে খালি কলসি পানি নড়ে বেশি বা জি। যারা হাজার হাজার টাকা দিচ্ছে ওরা কই পাতলায় না, 10-20 টাকা দিচ্ছে ওর ঠেলা অন্ধকার। আমি মাদ্রাসায় দেই বলে চলে। কি দিস তুই? 40টা ছেলে খায় প্রত্যেক দিন, তোমার বাড়ি 4টে লোক খায়, তাই বড় উপরে দাঁতের দাঁত খিঁচতেছে, এখনো রাঁধুনি, এখনো রাঁধুনি। আর 40টা ছেলে খায়, দুপুরে রাত্রি রান্না হয়, খায়, কত খরচ, কত খরচ, একটু হিসেব লাভ না তো?